নতুন করে বোঝানোর কি আছে? কোনো দরকার নেই, তুমি তো ডিসিশন নিয়ে নিয়েছো, নিজের হিসেবে চলবে তুমি। আলাদা করে বোঝাবার কি আছে? যা ইচ্ছে করো। তুমি রাগ করো না, দেখো আসলে আরে তোমাকে তো এক্সপ্লেন করতে বলিনি আমি। কি দরকার? লিভ ইট। আমি কমলিকে কেন এই বাড়িতে থাকতে বলেছি এটা তুমি কেন বুঝতে পারছো না? বারবার বলছি তুমি আমাকে বোঝাতে এসো না। তুমি ডিসিশন নিয়ে নিয়েছো, এবার নিজের মতন চলো। তোমার কি ব্যাপারে অভিমান হয়েছে একটু বলবে? কমলিকে এ বাড়িতে থাকতে বলেছি বলে, নাকি ওই নতুন ইনস্টলেশনের অর্ডারটা অ্যাকসেপ্ট করেছি বলে? জানি না। ঠিক আছে, আমি ওনাদের এক্ষুনি ফোন করে বলে দিচ্ছি ওনারা যেন কাল সকালে এসে অ্যাডভান্সের চেকটা নিয়ে যান। আমি ওনাদের কাজটা করতে পারবো না, বলে দিচ্ছি। কোনো দরকার নেই এটা করার। নিজেরই রেপুটেশন নষ্ট করবে তুমি। আরে এত কিছু হওয়ার আগে তোমার এসব ভাবা উচিত ছিল। ঠিক আছে, আমার ভুল হয়ে গেছে, আমি এত কিছু বুঝতে পারিনি আগে। এখন বলে দিচ্ছি, তাহলে অসুবিধে কোথায়? কাউকে কমিট করার পর কাজটা না করাটা ভালো দেখায় না। যখন কমিট করে দিয়েছো তখন কাজটা আমাদের করতেই হবে। না, আমি কাজটা করব না, এটাই ফাইনাল ডিসিশন। দাও আমাকে আমার ফোনটা দাও, আমি ওনাদের ফোন করে না বলে দিচ্ছি। দাও। খুব রাগ দেখানো হচ্ছে না? এত রাগ কিন্তু ভালো না। ভালো নয় তো। আমি রাগ করলে তা কি করে ভালো হবে, তাই না? রাগ করার অধিকার তো শুধু তোমার একারই আছে। তুমি শুধু রাগ করতে পারো। আমি রাগ করিনি। হ্যাঁ, সেটা তো দেখেই বোঝা যাচ্ছে। তাই কি বোঝা যাচ্ছে? জানি না। আমার উত্তর আমায় ফিরিয়ে দিলে তো। আর তুমি কি করলে? আমার কথাটা তুমি বোঝারই চেষ্টা করলে না, শুধু শুধু আমাকে বকাঝোকা করে দিলে, তাই তো? ওরে বোকা মেয়ে, আমি তো শুধু ডেলিভারি ডেট নিয়ে চিন্তায় পড়েছি। ওরা তো বারবার বলে গেলেন ডেলিভারি ডেডলাইন যেন ফেল না হয়। তার সাথে আবার কাজের কোয়ালিটিও কম্প্রোমাইজ করা চলবে না। তুমি কেন এত চিন্তা করছো? আমি তো বলছি আমি দুটো দিকই ঠিক সমানভাবে সামলে নিতে পারবো। আর তুমি বলো না, এরকম ধরনের কাজ কি সচরাচর আসে? জানি আসে না, কিন্তু তোমায় তো আবার রাত দিন জেগে কাজ করতে হবে। আরেকটা কথা, আমি কিন্তু সত্যি বুঝতে পারছি না তুমি কেন কমলিকে এই বাড়িতে থাকতে দিচ্ছ। বারবার তো প্রমাণ পেয়েছো ও তো ভালো মেয়ে নয়, আমাদের ক্ষতি চায়। দাদা ভাইয়ের সাথে তো গোপনে গোপনে যোগাযোগটা রেখেছে। কেন তুমি জেনে বুঝে বিপদ ডেকে আনতে চাইছো বলো তো? বিপদ ডেকে আনবো কেন? আমি তো আরো অনেক প্রমাণ চাইছি। দেখো, আজ আমি চাইলেই কিন্তু কমলিকে বলতে পারতাম, না কমলি তুমি এ বাড়িতে থেকো না, তুমি চলে যাও। কেন থাকতে দিলাম বলো তো? ও যদি এ বাড়ি ছেড়ে চলে যায় তাহলে কিন্তু কোনো লাভ হবে না। দূরে গিয়ে হয়তো আমাদের আরো বেশি ক্ষতি করার চেষ্টা করবে। তার থেকে চোখে চোখে রাখাই ভালো নয় কি? আর ভিডিও ফুটেজ ওটা দেখে জানতে চাইবে না কি এক্সপ্লেনেশন এই ব্যাপারে? না, সে সময় এখনো পর্যন্ত আসেনি। দেখো, ওকে নিয়ে যখন আমাদের মনে একবার সন্দেহ বাসা বেঁধেছে তখন ঠিকভাবে পুরো ব্যাপারটা যাচাই করে নেওয়া দরকার। হয়তো দাদাভাইয়ের কথাতেই এ বাড়িতে এসে উঠেছে, হতেই পারে, তাই তো? পুরো ব্যাপারটা একবার যাচাই করা দরকার। কিন্তু তার মধ্যেখানে ও যদি কোনো বড় সড়ো ক্ষতি করে বসে? পারবে না। হ্যাঁ, পারবে না। এখানে ওর ওপর কেউ না কেউ নজর রাখবে, বলতে পারো সবসময় ও নজরবন্দি হয়ে থাকবে। তাহলে ও আমাদের ক্ষতি কি করে করবে? জানি না, কিন্তু ভয় তো একটা আছে। ও যা ডেসপারেট। আমি তো দেখতেই চাই, আমি দেখতে চাই কমলি ঠিক কত দূর যেতে পারে। তুমি একটা জিনিস লক্ষ্য করেছো? ও এমন সময় বাড়িতে এলো যখন আমরা ছিলাম না। ও জানতো যে আমরা যদি বাড়িতে থাকতাম ওই সময় তাহলে ওকে এখানে থাকতে দিতাম না। কেন এইভাবে ও আমাদের না বলে বাড়িতে চলে এলো বলো তো? ও তো আমাদের অফিসেও বলতে পারতো ওর সমস্যাটা কি। আমি তো তোমাকে বলছি, এই প্রশ্নগুলোর উত্তর পেতেই কমলিকে এ বাড়িতে রাখাটা খুব দরকার। দেখো আমি বুঝতে পারছি, কিন্তু আমার খুব ভয় হচ্ছে জানো তো। তুমি একদম ভয় পেও না, আমি তো আছি নাকি? কমলির দায়িত্ব পুরোপুরি আমার। কমলিকে যে এ বাড়িতে রাখতেই হবে। আসল সত্যিটা কি তা আমাদের জানতেই হবে। তাছাড়া মাথার উপরে ভগবান আছেন। তুমি দেখো, আমাদের কোনো ক্ষতি হবে না, আমি বলছি। একটা রাউন্ড তো না হয় উতরে গেল, এখনো বেশ কয়েকটা ধাপ পেরোনো বাকি আছে। পুরোটাই ডিপেন্ড করছে জাহ্নবীর ওপর। একটু এদিক ওদিক হলেই সব শেষ, একেবারে ট্র্যাপিজের খেলা। কোথায় যে গেল মেয়েটা কে জানে। दादा बाबू लीजिए चाय पी लीजिए। এটা আর কি মারার সময় নয়। उमा यार की मारबो केन?
ব্যাপারটা যাতে বিলিভেবল হয় সেই জন্যই তো আমি কমলির মতো করেই সবাইকে শুনিয়ে শুনিয়ে কথা বলছিলাম। আর তাছাড়া চায়ের ছুতোতেই তো আমি এখানে আসতে পেরেছি, কিন্তু ব্যাপারটা যে সত্যি সেটা তো স্টাবলিশ করতে হবে, তাই না? সেটা বুঝেছি, তবে খুব সাবধান। হ্যাঁ, এখানে 24টা ঘন্টা তুমি কিন্তু নজরবন্দি থাকবে। সোম কিন্তু উঠে পড়ে লাগবে তোমাকে মিথ্যেবাদী প্রমাণ করার জন্য, খুব সাবধান। ডোন্ট ওয়ারি দাদা ভাই, এত চিন্তা করছো কেন? আরে বাবা, এতদিন তো আমি এভাবেই অফিস সামলে এসেছি। এটা অফিস নয়, এটা বাড়ি। এখানে কাজ করাটা খুব কঠিন, কিন্তু কাজটা করতে হবে, সেটা সম্ভবপর করতে হবে তোমাকে। আচ্ছা, সোমের কাছে কি একটা প্রমাণ আছে বলছিল না? মানে ওই আমি যে সত্যি বলছি না সেই ব্যাপারে কি একটা বলছিল না সোম? সাদাসিধে মানুষ না হয়ে কখনো এত ভয় পায়? সাদাসিধে না, সাদাসিধে কমলি। ঠিক আছে, দেখো দেখো তাহলে। বুঝতে পারছি না, আমিও তখন একটু ঘাবড়ে গিয়েছিলাম, তবে কপাল ভালো যে মিনু প্রসঙ্গটা ফট করে পাল্টে দিল। তুমি নিশ্চয়ই বিভাস কিছু একটা বলেছিলে, কিছু একটা করেছিলে, বারবার বলছি সামলে চলো সামলে চলো। বিশ্বাস করো ইন্দ্রদা, মিশনে নেমে লুজ স্টক করার মতো বোকামো আমি করব না। কিন্তু সোম কি পেয়েছে আমার এগেইনস্টে? ওর কাছে কি প্রমাণ আছে? ও কি বলার চেষ্টা তোমাকে করে? অত মাথা ঘামাতে হবে না, সেটা আমি ঠিক বার করে নেবো। তুমি এখন সামনের স্টেপটা নিয়ে ভাবো। মিনু কিন্তু এমনি এমনি সোমকে বাধা দেয়নি। কোন ব্যাপারে? আরে কোন, চোখ কানটা খোলা রাখো, তাহলেই বুঝতে পারবে। সোম তখন মোবাইলটা পার করে কিছু একটা দেখাতে যাচ্ছিল না, মিনু বাধা দিল, আর ফট করে তোমার সাপোর্টে চলে গেল। আর তারপরে সোম রাগ করে ঘরে চলে গেল। ঠিক আছে, দেখো দেখো তাহলে। আমার মনে হয় দিদিভাই একদম ঠিক কথাই বলছে। কি? হ্যাঁ, কমলি এ বাড়িতেই থাকবে। আচ্ছা, এটা মিনুর কোনো চাল নয় তো? হতেও পারে, মিনু তো আর আগের মতো বোকা নেই, এখন একা হাতে কোম্পানি সামলাচ্ছে, সব কিছু চালাচ্ছে। হতে পারে হয়তো তোমাকে বাড়িতে এনে রাখলো অবজার্ভ করার জন্য, হতেই পারে। তবে ওর চালে ওকে কাত করে আমাদের কাজটা কিন্তু হাসিল করতে হবে। ঠিক আছে, আমি অ্যাওয়্যার থাকবো। আচ্ছা, তোমার ওই প্ল্যানটা যেটার কথা বলছিলে ওটা ফুল প্রুফ তো? 100% নিশ্চিন্ত না হয়ে ইন্দ্রনাথ পাল আজ অব্দি কিচ্ছু করেনি। তুমি শুধু নিজেকে রেডি রাখো, যখন বলবো তখন অপারেশনে নামতে হবে। আমি সব বলে দেবো তোমাকে। যাও এখান থেকে যাও, কেউ দেখে ফেললে মুশকিল হয়ে যাবে, যাও। প্ল্যান মাফিক চললে সোম আর মিনু শেষ হওয়ার খুব একটা দেরি নেই, শুধু সময়ের অপেক্ষা। হ্যালো, হ্যাঁ কে বলছেন? কি কি বলছো কি তুমি? পুচকুকে নিয়ে চলে গেছে? কে? আমি এখন কি করব বলো না। এবার কি হবে? কি করব আমি এখন? বাজলো